দীর্ঘজীবী হও। দীর্ঘদিন মেচে দেখে লাভ নাই। কেন বাবা? এসার আসছে, আসুক। এসার আসছে, কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে ঘাড়ে ধরে বাংলাদেশ। বাংলাদেশ যাব না বাবা। না, বলে দিয়েছে কে বৈধ কে অবৈধ দেখে না। লীলা নয়, বৈধ নয়, কে বৈধ আর কে অবৈধ। আমি কে বৈধ আর কে ভালো। লীলা তাহলে বাবা বৈধ, আমি ভালো। এ বাগাল, তুই শ্বশুরের চেহারা দেখে মনে হচ্ছে এই বাংলাদেশ যাবে। কি করছো বাবা? তোমাদের দুজনের যে অবস্থা, আমার মনে হয় যে তোমরা দুজনাই বাংলাদেশের। তোমরা এ দেশের মাল, তোমরা লয়। এ দেশের মাল হলে এরকম কথাবার্তা হবে না। বাবা বাংলাদেশের বলছি। বাবা বাবা, যে দেশের হবে হোক, মাল তো ঘরে ঢুকে পড়েছি, এইবার দেখি কি হয়। মশাই আগে আমি চললাম, আমার মালপত্র দিয়ে আসবে। কোনো চিন্তা নাই, আপনার বরযাত্রীদের পাঠিয়ে দেন, আমি খাবারের ব্যবস্থা করছি। জানি না, তোমরা একটু আনন্দ করো। খাবারের ব্যবস্থা? খাবার বাবা, আমরা নতুন, আমরা ভালো মন্দ খাবো। ও বাবা জামাই, আগে আমার সোনা জামাই, এই দেখো আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার মেয়েকে কোনোদিন যেন কোনো দুঃখ দিও না। আমার মেয়ে যদি তোমার কাছে কোনোদিন কোনো অন্যায় করে থাকে, তুমি তাকে অকপটে ক্ষমা করে দিও, ঠিক আছে বাবা? সেটা বলতে হবে না মাসি। আমি মাসি নই বাবা, আমি তোমার শাশুড়ি মা, শাশুড়ি। যা। আসছি বাবা। মালা বদল এ শুয়ার কলি কি রে? এই আমি শোধ করে দিয়েছি। বাগান। আমার মা বলেছে যার কাছে যা লিবি শোধ। তাহলে ও প্রণাম করছে, আমি করবো না। ওরে বাগান, তা লয়। তবে ওই মেয়েটার আজ থেকে তুই স্বামী, হ্যাঁ, যা যা যা। তোর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, হ্যাঁ। তুই ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবি না। ও মশাই, এ, আমি একটা জিনিস ভালো বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলে পুরো তার কাটা আছে। হ্যাঁ, আমি যা বুঝতে পারছি আপনার ছেলে তার কাটা। আমার তার কাটা? তুই ব্যবহারের জন্য বলছে। তার কাটা লয়, আমার ফিউজ উড়ে গিয়ে বলো, আমার মেন ফিউজে কোন। বোমা ঘর যাবে না, ওই কথা বলি না। আশীর্বাদ করি, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক। আশীর্বাদ দিয়ে লাভ হবে না। কেন? 150 টাকা দেন, 150 টাকা কি করবে? আবগারি বন্ধ হয়ে যাবে। এ বাগাল, তোর শ্বশুর কাছে 150 টাকা চাইছে কি চাইনি? 150 টাকা শ্বশুর কাছে চাইছে কি চাই না? দুই বাপ বেটাতে ঢুকু শালোর মান সম্মান রাখলে না গো। আশীর্বাদ করি বাবা। বাবা ও বাবা গো, বাবা এ ফাঁকা, ফাঁকা মানে? ঘর ফাঁকা। এ বাগাল, ও আজ তোর বিয়ে হইলো, হ্যাঁ বয়স সব প্যান্ডেল খেতে চলে গেছে, হ্যাঁ। আমাকে দাঁড়িয়ে থেকে দেখতে হবে। আয় যা যা। শোন, বৌমায়ের সঙ্গে তুই দুটো গল্প আলাপ আলোচনা কর, আমি বাইরে খেতে কিনা দেখে আসি। বাবা বাবা, তোমার বাইর হচ্ছে, তুমি ফেলে দিয়ে পালিও না। বাবার ধান্দুসার মেয়ে কামড়ি দিতে পারে। আরে ওইটা আমার লক্ষ্মীমান বৌমা। হ্যাঁ নাকি? হ্যাঁ। বৌমাকে বুঝিয়ে বলো যে আমার ছেলেকে যেন হাত দিও না। তা নয় রে, বৌমারা তোর হ্যাঁ। আজকে প্রথম জীবনের প্রথম রাত। বেশ ভালোভাবে থাকবি, বদমাশি করবি না। কি দরকার? বাবা 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 গো, তুমি যেই চলে গিয়েছো, আচ্ছা। আর আমাকে বলছে আমাকে আঙুল দিয়ে খুঁচিয়ে দেবে, তোর মুখে ভেঙে দেবো, তোর বাবার ছেলে লয়। আমাকে খেপিও না, এ পাগলা খেপা, এ পাগলা খেপা, একে খেপিও না, এ তো তেতা মেতা বোঝে না, তাই পাগলা রে জিলাপি দিও না। পাগলা পিতা মিঠা বুঝে না, বাংলার জিলাপি দিও না। বাবা বৌমা তাই আঙ্গুল দেখেন তো খুঁচাবে লেগে লয়। তবে বৌমা আঙ্গুল দেখেন তো ইশারা করে ডাকছে যে এই কাছে এসো।
বাবা তুমি সহ্য থাকো, আমার একা সাহসে জোগাইছে না। আজ দুজনেতেই ফুল সহ্য করি কেন বাবা? যা হয়েছে দুই বাপ বেটায় হাফ হাফ করে খেয়েছি, আজ ফুল সজ্জাটা হাফ হাফ করেই খাবো। শুয়োর বাচ্চাকে মার্ডার করে দেবো, হ্যাঁ? ওখানে থাকার আমার আইন নাই। তুই আমার ছেলে হ্যাঁ। আর ওটা আমার বউ মা। হ্যাঁ এই এইখানে এসো। বলছে এইখানে এসো, এসো তোর গোষ্ঠী দিয়ে যাবো। বাবা তুমি যাও, আমি পালাইছি। আমার হয়ে তুমি করে তুমি ফুল এ বাকাল, বৌমা তা বলে নাই। বৌমা বলছে আমার কাছে এসো, তোদের মনের কথা। এই এখানে শোনো, শোনো না। আজকে তো এত ভয় করছো কেন? এই কি হয়েছে? এই কি হয়েছে? এই বাবাকে ডাকছো। আমার কি হলো? তুমি যেই পালিয়েছো আমাকে তোর বাবা চাইলে নাকি বাবু দরকার, বাবু দরকার, বাবু ধরবি, আমি তোর করতে পেরেছি শোয়ার পাগল, আমি ছাড়িয়ে দেবো ওখানে তোর। ওরে বৌমা তোকে জড়িয়ে ধরেছে মনের কথা। হ্যাঁ? শোন, আমি দরজা লাগিয়ে তোদের দুজনকে ভেতরে রেখে আমি যাচ্ছি। হ্যালো, আর বৌমা ডাকবে কাছে যাবি, ও মনের কথা তোকে খুলে বলবে। বর যেতে গেলা খেলেও কি না আমাকে দেখতে হবে। আমি লাগিয়ে নিয়েছি দরজা। এই তুমি এরকম কেন ছেলে গো? এই কোথায় উঠছো? এই কই গো? এই এই শোনো, ও মা রে, তোমাকে আমি এত ডাকছি। আমি মায়ের দুধ খাবো রে। মায়ের দুধ খাবে? হ্যাঁ। এত বড় একটা ছেলে বিয়ে করে নিয়েছে, তাও আবার মায়ের দুধ খাবে? হ্যাঁ? শোনো, হ্যাঁ। আমি তোমাকে ডাকছি তো তুমি এখানে উঠে পড়েছো কেন? আমি চাললে উঠে বাড়ি পালিয়ে যেতাম, কেন? আমি থাকবো না, ভয় লাগে। না গো, কি গো? তুমি পালিয়ে গেলে হবে? গায়ে হাত দিও না, কেন? গায়ে হাত দিও না, কেন কি হয়েছে? আমার ঠাড়ো হয়ে যেছে। সে আবার কি? হ্যাঁ, আমার লোম ছাড়ো হবে না, ও গায়ে লোম ছাড়ো হয়ে যেছে। তাই তা তোর আবার কি বুঝি? ছাড়ো মনে করছিস? না আমি কিছু অন্য ভাবলাম। ওরা মনে করছে হয়তো দাঁড়ার ফটটা ছাড়ো হয়েছে। মাছের টোপ ধরছে তো ফাটা ছাড়ো হবে না। কি বললো? এই শোনো, ইন্দু করলে হবে না। কই গো? এ, তুমি আমাকে বিয়ে করেছো, হ্যাঁ। আজ থেকে তুমি আমার স্বামী, হ্যাঁ। আমি তোমার বউ। দুঃখ সুখের কথা সবকিছু তুমি আমাকে বলবে, আমি তোমাকে বলবো। একটা কথা বলি, কি? তোমাকে সেই থেকে দেখছি তুমি একদম আমাকে ভালোবাসছো না। বাবরে, আমি ভালোবাসি না? তুমি ভালোবাসো? আমি কত ভালোবাসিছি। হ্যাঁ তুমি ভালোবেসেছো? হ্যাঁ, আমাদের নিরোলে, এই দিয়ে আমাদের নিরোলে হ্যাঁ আমাদের সেই শশা লাগিয়েছিল। শোষা লাগিয়েছিলে? আর ভালোবাসা কেমন করে ভালোবেসেছিলে আমাকে একটু শোনাও না গো। আমাদের আউদির একটা মেয়ে, আউদির, ভালো করে উচ্চারণ করো। আর আউদির হ্যাঁ দিয়ে একটা মেয়ে আমাদের রাস্তা দিয়ে আসছিল। আসছিল, আমি শশা লাগিয়েছি, লাগিয়েছিলে, দিয়ে আমরা খুপ্পিতে বসে আছি। বসেছিলে। আর ওই মেয়েটা ওই মেয়েটা যে এসেছে, হ্যাঁ ভালোবাসা কি করছিলে সন্ধ্যেবেলায়। সন্ধ্যাবেলায়? ও লজ্জা লাগে। একবার বলো না। লজ্জা লাগে। বলো বলো। দেখো প্রথম জীবনে সবাই ভালোবাসতে পারে, হ্যাঁ। সবারই জীবনে আসে। তুমি কেমন করে ভালোবাসলে একবার বলো। ওই মেয়েটা ওই মেয়েটা ঠিক 7টার সময় হ্যাঁ 7টার সময় আমাদের শশার জমিতে যেই নেমেছে, নেমেছে। আর তো কেউ নাই। হ্যাঁ কেউ নেই, ও লজ্জা লাগে। ঠিক সুযোগ পেয়েছো, একবার বলো। এইবার যেই শশা তুলেছে, হ্যাঁ আর আমি তখন গিয়ে, হ্যাঁ এই জমিটা কার? তোমার। তোর বাপের জমি। তুই শশা তুললি কেন?
ভালোবাসা, শেষ করে পঞ্চায়েতের ডাক। হ্যাঁ গো, এইটা ভালোবাসা বলে? এটা ভালোবাসা বলে না। সে তোমার জমিতে শশা চুরি করেছিল বলে তাকে তুমি মেরেছিলে। ভালোবাসা ভালোবাসা জানে না? আমি তোমাকে ওইটাই ভালোবাসা। এরকম ভালোবাসা নাই। কেমন ভালোবাসা জানো? আমি তোমায় শিখাচ্ছি। সানাইটা যে বলছে কি আমি পালিয়ে গেল নাকি? আমি শুনি সে কথা, রাজ্যে কেউ জেগে শুনছে কি আমি শুনি সে কথা। এ বাবা রে, কি করে বলি এই রাত ভোর আজ মধুরাত আমার তোমাকে সেই থেকে আমি এই ঘরে এসে বিয়ে করার আগে আসার আগে তোমাকে আমি অনেকক্ষণ থেকে দেখছি। তোমার কথাবার্তা অনেক কিছু, তুমি ঠিক বুকার মতন। তাই বলছি তুমি এই বুকামিটা শিক্ষার্থী পেতে গেলে তোমাকে আমি নিয়ে যাব সিনেমা হলে। কোথায়? সিনেমা হলে, কাটুয়া সিনেমা হলে। হ্যাঁ, দিয়ে আমাকে হারিয়ে দে বার্তা। কেন গো? আমি ওখানে হারিয়ে যাবো, তুমি আমার বিয়ে করবা না? আমি আবার বিয়ে করব না। ওই সিনেমা হলে তোমার মতো মূর্খকে যদি নিয়ে যায় না, তা সিনেমা দেখলে তারপরে মানে মেয়েদিকে কি করে ভালোবাসতে হয় সবকিছু জানতে পারবে। এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, ওই সিনেমা হলে গিয়ে সেই সিনেমা দেখবো। ওখানে দেখলে আমি মানুষ হয়ে যাবো? মানুষ হয়ে যাবে। ওই কাটুয়া সিনেমা হল, সিনেমা হল, সিনেমা হল। হ্যাঁ চলো। আজ মধুরা দুর্ভাগ্য যে মুর্শিদাবাদের একটা মেয়ের সঙ্গে আমার বাবা বিয়ে দিয়ে দিল, কিন্তু মেয়েটা লেখাপড়া জানে না, ভালোভাবে চলতেও জানে না, ভালোভাবে কথা বলতেও পারে না। যাই হোক, আমি হচ্ছে শিক্ষিত মানুষ, ওকে শিক্ষা থেকে পারদর্শী করে নেওয়া আমার কর্তব্য। তা আমি কেমন মেয়ে বিয়ে করেছি এই গ্রামের প্রত্যেকটি লোককে দেখাবো। কই গো, কোথায় গেলে? আমাকে ডাকছো? আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছি। কেন কেন ডাকছো? এই জুতোটা বগলে ভরেছো কেন? পড়তে পারছি না। আরে ছি ছি ছি, পায়ে জুতোটা না পড়লে লোকে খারাপ বলবে। ঢুকছে না, ঢুকছে না, ঢুকছে না, ঢুকছে না, লাগছে। পায়ে দাও, ঠিক ঢুকে যাবে। লাগছে, লাগছে। লাগবে না, পায়ে দাও, তুমি ঠিক হয়ে যাবে। জোর করে ঢুকান দেবো, আজ ঠেলে ঢুকান দেবো। দাও, তোমার ভাষাটা বুঝতে দাও। কি বললে? জোর করে ঢুকান দেবো। সারা ভাষাটাকে বলছে ঢুকাই। ঠেলে ঠেলে ভরে দেবো। বলো জোর করে পায়ে ঢুকিয়ে দেবো। ওই হলো লাও। কি বলছো? ওই হলো লাও। দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। লাও, ও বুঝতে পেরেছি, লাও নয়, বলো ওই হলো নাও। কি করে ঢুকাবো? লাগছে, লাগছে, খুব লাগছে। আবার বলে কি বলে? হলছে কি কথা? হলছে মারবো মুখে। কি বলবো? শোনো, এটা হচ্ছে বর্ধমান। একটু কুচিটা ধরো কানি, খুলে যাচ্ছে। দাঁড়াও, খুলবে না, ওটা ঠিক ছেড়ে দাও, তুমি ঠিক ঝুলবে, ওটা খুলবে না, ছেড়ে দাও। খুলে যাবে, খুলে যাবে, ল্যাংটো হয়ে যাবো।
খুলি যাবে ল্যাংট হয়ে যাবো। ভাল লাগছে, আমাকে ভাল লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তোমাকে কয়েকটা জিনিস দেখাবো, সেই জিনিসগুলো সঠিক নাম বলতে হবে। বলো কেন, আমি সব বলে দেবো। এটা কি বললো তো? এটা জানি তো। বলে এর নাম কি? এটা রুমাল। আহ? উরমাল। শালার ভাষাটাকে বলছে উরমাল। উরমাল নয়, বলো রুমাল। রুমাল। ও হলো লাউ। আবার বলে লাও। বেরোবে না। হ্যাঁ শোনো, আর এই যে আমার পকেটে আছে, এটা কি বলো তো? জানি তো। তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা একটা বড় বাস্কা দিয়েছিল না? এই দাঁড়াও, কি দিয়েছিল? বড় বাস্কা। শালা বাস কাবার কোথা থেকে এলো? এই বাস কা কি কথা বলো? বড় বাক্স দিয়েছিল। ও হলো লাউ। আবার বলে লাও। ওর সাথে বাস্কার সাথে এটা দিয়েছিল, এটা জানি তো। কি এটা? এটার নাম হচ্ছে ছুরান। এই হচ্ছে ভাষা ওদের, বলছে ছুরান। ছুরান নয়, এটা হচ্ছে চাবি। চাবি চাবি, তালার চাবি। কেন ডাকলে বলো, কেন ডাকলে? বলছি তোমাকে মানুষ করে গড়ে নেওয়া কর্তব্য আছে আমার, তাই তোমাকে সঙ্গে করে আজকে সিনেমা হলে সিনেমা দেখাতে নিয়ে যাবো। টকি টকি, আমার দিদিমার সাথে দেখছাম একটা ছোড়া ছুরি খুব লাগতো। হ্যাঁ, কোথায় বলো তো? ও ও হ হ। এই, সিনেমা হল বলো, সিনেমা। টকি টকি, বেরোবে না। শোনো, বেরোবে। তোমাকে হল বলতে হবে না, আর কিছু বলতে হবে না। তুমি বলবে চলো কেনি, চলো কেনি, সিনেমা ঘর। কেমন? চলো কেনি, এসো আমার সঙ্গে, এসো। চলো। এসো এদিকে এসো। মজাই লাগবে, ছোড়া ছুরিতে লাগবে। ওরে বাবা রে, এই এত লোক সব সিনেমা দেখছে। সিনেমা হল, এই দেখো কত লোক বসে আছে। এরা সব আমার মতো অমানুষ হয়ে আছে নাকি? জানি ওরে বাপরে, বিরাট বড় হল তো। এই দেখো, এই যে লাইট জ্বলেছে, হ্যাঁ। আর এই যে পর্দা দেখতে পাচ্ছো, হ্যাঁ। ওই পর্দার মধ্যে সিনেমা হবে। এইখানে নাচ হবে, গান হবে, মারামারি হবে, কত কি হবে। আরে বসো ওখানে। আরে অত তাড়াতাড়ি করে ওইখানে এই যাই। টকি কোথায় হবে? এইখানে হবে, এইখানে। লা 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 দিল লে গই দিল লে গায়া, বেশ নাইলো যমুনার মা। কুতি ঢুকে গেল, কুতি ঢুকে গেল, কুতি ঢুকে গেল, ছড়া ছুরিটা কুতে পুকুর ঢুকে গেল। এরা হাফ টাইম, হাফ টাইম। মজাই লাগছিল, ছড়া ছুরিটা। ছোড়াটা নাচতে পারছে না, ছোড়া ছুরি, ছুরিটা এরম এই ছোড়া ছুরি বলতে নাই, নায়ক নায়িকা। দেখ শোনো, মজাই লাগছিল, কালকে খেয়ে দিয়ে চলে আইবো। আমি তোমার জন্য বাদাম ভাজা কিনে নিয়ে আসি, হাফ টাইম হয়েছে। তুমি এখানে বসো। কুথি যাবে, বাদাম আনতে, বাদাম ভাজা। আমাকে ফেলে কুথি যাবে। এই কোথায় যাবে? কি কথা, মারবো মুখে কিল। বলো কোথায় যাবে, কোথায় যাবে? চপ করে আসিও, ভয় লাগবে। চপ করো না, পেঁয়াজি করে আসবো। চপ করে আসিও। চপ করে বলে চট করে, তাড়াতাড়ি এসো। তাই ছোড়া ছুরিটা কোথায় পুকুর ঢুকে গেল। বলতে নাই, নাই নায়িকা। ওরা এখন হাফ টাইম হয়েছে। আমার ভয় লাগছে, তুমি চপ করে আসিও। আবার বলে চপ করে। বলো, তাহলে ভয় লাগছে। তুমি এখানে বসে হবে, বাদাম কিনে এখন যাবার চলে আসবো। কি গো? ওই মেয়েটা কেমন সরুন পাড়া। ও ওই মেয়েটা পোঙায় মাংস নাই। গো বলতে নেই। ওর থেকে তোমার মায়ের পোঙায় মাংস বেশি। শোনো, এ। আমার মা হলো পাড়া গ্রামের মেয়ে ছেলে, হ্যাঁ। আর ওরা হলো সিনেমার নায়িকা। শালা। ওরা রুগাই হোক, রুগা যত হবে নাচতে তত ভালো পারবে। শালারা কতটুকু দেখাইলো রে। এর মানে এই রোলে আমাদের আলকাপ গান শুনতে তো ভালো ছিল, সারা রাত দেখতে পেতাম। ওগো, এই শালারা কতটুকু দেখাইলো। অর্ধেকটা দেখিয়েছে, আবার অর্ধেকটা পরে হবে। কেন? কেন এখন সব মেয়েরা ছেলেরা বাথরুমে যাবে পিচ্ছাপ করতে। তুমি টকি দেখছো? ছোড়াটা কেমন লাগছে? এরম এরম।
না না, পেটটা ভিতরে বাইরে যাওয়া দরকার কি? তা তুমি পিছাপ করতে যাবে না? চলো। আমি পেটটা করে দিয়েছি। তুমি কোথায় পিছাপ করলে? ওই একজনের জুতো খুলে রেখেছিল, হ্যাঁ। ওই জুতোতে সরু সরু করে দিয়ে দিয়েছি। ই মা, হ্যাঁ গো, ও। যার জুতো সে যদি জানতে পারে কি হবে বলো তো? সে জানতে পারবে না, পা ভরলেই ফোসকা পড়ে যাবে, একবারে গরম মাল তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। শোনো, কে? এখন অর্ধেকটা হয়েছে, এবার তুমি যাও বাইরে গিয়ে। দিয়ে? মাইকে কুক কুক করছে, এবার আরম্ভ হবে, ছড়াছড়িটা লাগবে। সামনেতে গিয়ে দেখবে দোকান আছে, হ্যাঁ। আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে, ক্যাডবেরি। জানি কি হ্যাঁ। সিনেমা ভালো জিনিস বাবু। আর কি নিয়ে আসবে বলো তো? ওই তোমার চাচাও দেখতে লেগেছে। ভুট্টা ভাজা নিয়ে আসবে। চাচা তুমিও দেখতে চলে এসো। ওই বড় কালকে সকাল সকাল চলে আসবো। এখনই এনেছে বুড়াদের বেশি রস, ওই জন্যই এসেছে। জানি কি বাড়ি গিয়ে বললো না জানো, ও ছেলে ম্যাডামা, সারা রাত বসে থাকলাম, সিনেমা দেখতে পেলাম না। ও ছেলে ম্যাডামা, তার কাছে শরীর পোনা বাঁচে ধরে খাই, তাই দেখে তো ছেলে মেয়ের বাপ আরে পলুই চাপতে যায়। আরে ও ছেলে মেয়ের বাপ। কি আরম্ভ হয়ে গেছে নাকি? গান হচ্ছে কোথায়? যাও কি আরম্ভ হয়ে গেছে? যাও তাড়াতাড়ি। তুমি থেকো। হ্যাঁ, আমি এইখানে বসে থাকবো, তুই টপ করে খাওয়া যায় লাগছে। পারলিও না, তাহলে আমি আর বালতি ঢুকতে পারবো না না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি এইখানেই বসে। হিন্দি গান হচ্ছে, হচ্ছে বাংলা গান হচ্ছে, মজাই লাগছে। একবার বাংলা গান হচ্ছে, একবার হিন্দি গান হচ্ছে। লা 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 লা। পারি না। বাপরে বাপ, হ্যাঁ, সবকিছু জোগাড় করলাম। আজকে আমার ছেলেটার বিয়ে। বলি ওই মুখ পড়ে মিলছে কোথায় চলে গেছে কে জানে? হ্যাঁ, পাড়ার পাতি সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। ছেলেটা যে সকালবেলা কোথায় বেরিয়ে গেল কে জানে? বলি ছেলে তো নেই, আর ছেলের বাবাও নেই। ছেলেও নাই, ছেলের বাবাও নাই। আচ্ছা গুণধর বংশ বেটা বাবু তুমি। এই, বংশ তুলে এত কথা বলবে না। হ্যাঁ, বলি কোথায় গেছিলে সাত সকালবেলা উঠে? ছেলেটার বিয়ে সেদিকে ধ্যান আছে? তোমার পেটে তোমার যা গর্ভ, যা ছেলে জন্ম দিয়েছ, কি নাম জানো? কি নাম জানো? শোনো, আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে আমার লালা। খুব ভালো আমার ছেলে। আমার লালার বদনাম তুমি করবে না। শুনলে গো, যেমন ওর মায়ের বংশ, সেমনি ছেলের নাম হচ্ছে লেল্লা। শোনো, আমার ছেলে লালা হতে পারে, বুদ্ধি আছে। বুদ্ধি আছে, হ্যাঁ। ওই জন্য তো পেনে মুচ্ছার ডালি কাটছ। হাই, মুখ পড়া মিলছে। আমার ছেলের জিনিস আমি কাচ্ছি না ফেলে দিচ্ছি, তোমার টাকার দরকার নেই। আর দুঃখের কথা কি বলবো, আর কি বলবো, একটা ছেলে হয়েছে তাও লেল্লা, ডেলি পেনে মরতে ওই শুয়ার, আর ওর মা কেচে ওই রুন্দে মিললে। আর তুমি তো লালার বাবা, তুমি কত গুণধর। আহা, হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। ভালো করে নেমন্তন্ন করেছো তো? আমার ছেলের বিয়ে ধুমধাম করে বিয়ে দেবো। এই প্রথমে করেছে সন্তোষ বৈরাগ্যকে। তাই নাকি? হ্যাঁ, ওকে নেমন্তন্ন করেছো? হ্যাঁ গো। ভালোই করেছো। খাবার নিমন্ত্রণ লয়, তাহলে বুঝবে না ঢোপি, ঢুকু ঢুকু নিমন্ত্রণ। এই হলো অটো নমুনা। এই! হ্যাঁ, ও ঢুকু 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 ঢুকু। আমার 5টা না 10টা একেবারে নাই। আজকের দিনে বলে দিচ্ছি, মদ খাবে না। আমার ছেলের বিয়ে, তুমি যাবে আমার ছেলেকে নিয়ে বিয়ে দিতে। কিন্তু হ্যাঁ গো, হ্যাঁ, কিন্তু শুয়োর কোথা গিয়েছে? কোথায় গেছে তো ওই জানে। ওই জানে কোথায় গেছে। বাড়িতে কেউ নাই? না, কেউ নাই বাড়িতে। তাহলে শোনো, কি হলো? ওই জন্য বলে বাপের একটা ছেলে কোনদিন ভালো হয় না। কেন গো? ওই যে তোমার একটা গর্বে হয়েছে, ওই তোমার গাবাতে গাবাতে। এই, এই,
না গো বলছি কাপাচ্ছি কাপাচ্ছি। গাপাতে না গর্বে কি বলে হ্যাঁ বলো। ওই জন্য বলছি ছেলে ভালো হয় না একটা ছেলে তো কি আছে? তাহলে যে যখন ছোঁড়া নাই তার একটা ভালো ছেলে নিলে হতো না। কে আবার ছেলে নেবে? ওই রণজিৎ চা দোকানের মতন হ্যাঁ কি আছে? ওর কোনো ছেলে হইলে হ্যাঁ চা বিচেও তো তোমাকে খোয়াই তো। তাই নাকি? হ্যাঁ? তাহলে তোমার ইচ্ছা আছে আর একটা ছেলে নেবে না? কি বলতে বলতে আরে ছেলেটা কত বড় হয়ে গেছে, ছেলেটা বিয়ে তো বাবা ছেলে নেবে। দাঁড়ার চেষ্টা করছি। পুরো শখ কম নাই। ওই ছোঁড়া বাড়িতে নাই, হ্যাঁ এই ফাঁকতা লাগবার হইলেও হইতো না। এই কি হবে? এ ঢপিকে কি বলতে হয়? আমাদের সে শোনো, পরিষ্কার করে কথা বলো। ওগো। বলো যে সেই যে হয়েছিল বাসর ঘরে সেই জিনিসটা। ওই যে আমাদের লীলা হবার আগে 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 তাহলে ওই তো। আমার আগের কথাই তো বলছি। শোনো, ওই সেই দিনের কথা মনে পড়লে না গা আমার কেমন করে ওঠে গো। তখন তো শোনো, সে তোমার সাথে বাসর ঘরে দেখা হয়েছিল। একদম। হ্যাঁ, সবাই কত ঠাট্টা করছিল বলো তো। আর তোমাকে দেখে আমার কি লজ্জা লাগছিল গো। এ লজ্জা খাকি আসল জায়গাটা লাগা। শোনো, হ্যাঁ। সেদিন কেমন মনে হচ্ছিল জানো? কেমন কেমন? আর নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। ওরে আমার শাশুড়ি বিটি রে। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। সর্বনাশ করতে যাচ্ছিলে? হ্যাঁ, তুমি তোমার যে গর্বের ওই সন্তানের কথা একবার তুমি চিন্তা ভাবনা করলে না? তুমি ওই নদীতে ঝাঁপ দিয়ে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে দিদিমণি। হ্যাঁ দাদু, আমার যে আর আত্মহত্যা ছাড়া যে আমার কোনো প্রয়োজন না 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 দিদিমণি, আর কোনো উপায় আমার ছিল না না। দিদিমণি না, তুমি এত বড় ভুল কাজ করো না দিদিমণি। কেন তুমি দাদু? তোমার জন্য না হোক, তোমার ওই গর্বের যে সন্তান যে এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি, তুমি তুমি তার কথাটা একবার চিন্তা করলে না? তার কথা চিন্তা করার জন্যই তো আমি জীবন বিসর্জন দিচ্ছিলাম। না। তুমি বলতে পারো দাদু, ওই সন্তান যদি পৃথিবীতে আসে তাকে আমি কেমন করে লালন পালন দেব, তাকে আমি কেমন করে বাবার পরিচয় দেব? তাই তো আমার জীবন বিসর্জন না দিয়ে না দিচ্ছি। না দিদিমণি না, এমন করে বলো না দিদিমণি, এমন করে বলো না। এই পৃথিবীতে অনেক হাজার হাজার মানুষ অনায়াসে বাস স্ট্যান্ডে, হ্যাঁ, স্টেশনে মানুষ জীবনযাপন করুক, তার জীবন কাটাচ্ছে দিদিমণি। ওই সন্তান ঠিক মানুষ হবে, তুমি ভুলে যাচ্ছ কেন? এই দাদু তো তোমার জন্য রয়েছে। তোমাদের বাড়ি আমি 50 বছর কাজ করতে পারি, কিন্তু আমারও তো একটা ঘর বলে কিছু আছে, আমারও তো একটা ছোট্ট কুড়ে ঘর আছে দিদিমণি, ছোট্ট করে ঘর আছে। না দাদু, তুমি- আজকে তোমার ঘরে যদি তোমার কাছে আমি যাই, বাপি জানতে পারলে হয়তো তোমাকে অনেক কিছু, তোমাকে আঘাত সহ্য করতে হবে আমার জন্য।
না না দিদিমণি, তোমার বাবি কোনো রকমই জানতে পারবে না, তোমার বাবি কোনো রকমই জানতে পারবে না। তুমি আমার বাড়িতে চলো, আমি তোমার ওই গর্ভের সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করব, যেভাবে আমি তোমাকে করেছি, তোমার বাবাকে করেছি। তুমি চিন্তা করো না দিদিমণি, আমি দেখে নেব। আর দাদাবাবু কোনো দিন জানতে পারবে না যে তুমি আমার বাড়িতে রয়েছো। তুমি ঠিক বলছো দাদু। হ্যাঁ আমি ঠিক বাপি বলছি। যদি না জানতে পারে, তাহলে আমার এই গর্ভের সন্তানকে আমি তোমার কাছে থেকে আমি মানুষ করতে পারবো। এটাই আমার কাছে অনেক বড় দাদু। চলো চলো। আজ ওই তোমার কুড়ে ঘরে আমি থাকবো দাদু। সত্যি এই পৃথিবীর বুকে ধনীর ভগবান, গরিবের কেউ ভগবান নেই। সাবিত্রীকে রেখে এলাম একটি গাছতলায়, আর আমি এসেছি এই তপ্ত বালুর চরে। আরে ও তোমরা কেউ কুলি নেবে গো? এই কুলি! কে? অন্যদিন যখন এত ভারী ব্যাগ থাকে না, তখন কুলিরা পায়ের পেছন পেছন ঘুরু ঘুরু করবে, আর আজ একটা কুলি। এক কুলি বাবু, আমি কুলি, আমি কুলি গো। কি দাদা আপনি হ্যাঁ? আপনি কুলিগিরি করছেন? আপনার ভাই উত্তম এত বড় একটা বড় র্যাঙ্কের চাকরি করছে, আর তার দাদা হয়ে আপনি কুলিগিরি করছেন? বাবু, দাদা আমি সেই দাদা নাই। আমি নিঃস্ব রিক্ত পথে ভিখারি। না না না, আমি আমার স্ত্রীকে নিয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি। একটি গাছতলায় তাকে রেখে আমি চলে এসেছি কুলিগিরি করতে। না 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 না, দাদা মানে আমার এই ব্যাগটা আমি বিদেশ থেকে ব্যবসা করে ফিরছি তো, অনেক সৌন্দর্য জিনিস আছে, তাই আপনার মতো দাদা তুলো লোককে এই ব্যাগটা বয়তে আমি দিতে পারি না। বাবু, ছোট ব্যাগ, ছোট পয়সা দেবেন বাবু? দাদা কি বলছেন? হ্যাঁ। আপনার খুব পয়সার প্রয়োজন? হ্যাঁ, পয়সার বিশেষ প্রয়োজন। বেশ, রুগ্ন স্ত্রী সে গাছতলায় বসে খিদের জ্বালায় কাঁদছে। বাবু, আমাকে ফিরিয়ে দেবেন না? কিন্তু দাদা এই ছোট ব্যাগটা আমাকে ছোট পয়সা দেবেন। কিন্তু দাদা আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি বেশ কয়েকদিন ধরে খেতে পান নাই, কিন্তু এই ভারী ব্যাগটা যদি আপনি ফেলে দেন তাহলে আমার সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। না 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 না। আমি পেট করে খেয়েছি। আপনি জানেন না আমার খিদেই নেই পেটে। পারবেন? হ্যাঁ, পারবো। লেন। রাস্কেল, তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি কয়েকদিন ধরে খেতে পাও নাই, আর আমার এই দামি দামি জিনিসগুলো আজ তুমি নষ্ট করে দিলে। হ্যাঁ? তোমার মতো ভিখারির শাস্তি কি জানো? এই আমার পায়ের জুতো শয়তানকে এই মুহূর্তে একটু জল দেন বাবু। জল। বড্ড পিপাসায় আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। আমায় একটু জল দিন বাবু। জল? হ্যাঁ দেবো, একটু সাইডে চল। শুয়োর, তোর মুখে মুতিয়ে দেবো। বাবু, টাকা দরকার তোর? টাকা। একটিবার চেয়ে দেখো, তোমার স্বামী এসেছিল কুলিগিরি করতে।
সে পারলো না তোমার জন্য একটা পয়সা জোগাড় করে নিয়ে যেতে। তুমি যে লুপ্ত হয়ে গেছো, খিদের জ্বালায় ছটফট করছো। না না, আমি যাবো, আমার সাবিত্রীকে না খেয়ে মরতে দেবো না। আমি তাকে যেমন করে হোক এক পৃষ্ঠ খাবার আমি তার জন্য জোগাড় করে নিয়ে যাবো। সাবিত্রী! আমি কি শুনলাম পঙ্কজ বাবু বলল আমার দাদার বৌদি নাকি প্ল্যাটফর্মে বসে বসে ক্ষুধার জ্বালা ছটফট করছে, দাদা করছে কুলিগিরি, আর বৌদি না খেতে পেয়ে ডুগরে ডুগরে কাঁদছে। না না, এ দুঃসহ জ্বালা আমি সহ্য করতে পারছি না। যে দাদা বৌদি না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছে, তারা আজকে ক্ষুধার জ্বালা ছটফট করছে। সহ্য করবো না, আমি যাবো, তাদের নিয়ে আসবো। যাই হোক, এই থলেতে করে কিছু চাল ডাল নিয়েছি। দাদা বৌদিকে কি বলবো, রান্না করো। সে রান্না করো ভাত, প্ল্যাটফর্মে বসে তিনজনে একসঙ্গে খাবো, আর তারপর তাদের সঙ্গে করে এই বাড়িতে আমি নিয়ে আসবোই আসবো। আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের উপরে রয়েছে মানি ব্যাগ। চাল ডালের থলেটা থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপরে করে নিয়ে যাবো দাদা আর বৌদির কাছে। প্রতিদিন ডিউটিতে যায়, কিন্তু এত দেরি করে কেন বাড়িতে ফেরে? ব্যাপারটা তো আমাকে জানতেই হবে। এত দেরি হয় কেন বাড়িতে আসতে? দেখি একটা প্যাকেট দেখছি, দেখি তো প্যাকেটের মধ্যে কি আছে। ও মা! তাহলে মনে হয় ও দাদা বৌদির খোঁজ পেয়েছে, কোথায় আছে। এই চাল, আলু, ডাল এইগুলো নিয়ে যাচ্ছে ও দাদা বৌদি কাছে, নিয়ে যাওয়া করাচ্ছে। এই কটা আমি বের করে নেব। আর আমার পায়ে জুতো, আমি ঢুকিয়ে দিলাম। যেই দাদা বৌদিকে দেবে, আর দাদা বৌদি অমনি আকাশ থেকে নিচে পড়ে মরে যাবে। যাই, আমার দাদা বৌদি যেভাবে পুষ্কর দিন কাটাচ্ছে, আর তাদের আমি কাটাতে দেবো না। আমিও তাদের সঙ্গে বসে প্ল্যাটফর্মের এই চাল ডাল রান্না করে খাবো, তারপর তাদের সঙ্গে করে এখানে আমি নিয়ে আসবো। আমার স্বামী গেছে আমার জন্য খাবার সংগ্রহ করতে। জানি না ঠাকুর, সে আমার জন্য খাবার পেয়েছে কি পায়নি। এত দেরি করছে কেন? তাহলে কি খাবার সংগ্রহ করতে পারেনি, নাকি কোনো আপদ বিপদ হয়ে গেল? তাছাড়া এত দেরি করছে কেন? সাবিত্রী! স্বামী, সাবিত্রী, পাইনি, তুমি এসেছো? পাইনি। তোমার জন্য একটুকু খাবার আমি পাইনি কোথাও। কি বললে? তুমি আমার জন্য খাবার আনতে পারো না? না, স্টেশনে গেলাম, কুলি চাই বাবু, কুলি চাই। ছোট ব্যাগ, ছোট পয়সা দেবেন বাবু, কেউ দিল না, কেউ ডাকলো না। স্বামী, আমি তোমার জন্য একটা পয়সা রোজগার করতে কি বলছো তুমি? দেখো, আমি জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ আমি অনেক দিন পর তোমার কাছে দুটো খেতে চাইলাম। সাবিত্রী, এক মুঠো খাবার তুমি আমার জন্য জোগাড় করতে পারো? খাবার? হ্যাঁ, পারবো। আমি তোমার পতি হয়ে আমি পারবো খাবার দিতে। পারবে তুমি আমার এই বুকের তাজা কলিজার। না, এই তুমি কি বলছো স্বামী? পারবে না? তোমার বুকের রক্ত? না না,
তোমার বুকের রক্ত খেতে আমি কেমন করে পারবো? ইস, সাবিত্রী, আমি জানি তুমি তোমার স্বামীকে এতটুকু কষ্ট দাওনি, এতটুকু দুঃখ দাওনি যে তুমি উত্তমকে চোখে জল পেলো না। চলো। কে আসছে? দাদা, এ আমি কি শুনলাম? পঙ্কজ বাবু বললো তুমি নাকি কুলিগিরি করছো, আমার বৌদিকে না খেতে পেয়ে কাঁদছে। বলো দাদা, এ কথা সত্যি? বলো না। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। না না দাদা, না, তোমরা না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছো, আর আজ তোমরা না খেয়ে মরবে, এ হতে দেবো না। বৌদি, আমি কিন্তু তোমাদের যেমন করে হোক বাড়ি নিয়ে যাবো। উত্তম, এই দেখো, এই থলেতে করে চাল ডাল নিয়ে এসেছি। তুই কেন এসেছিস? এগুলো রান্না করো। না, আমি ওই চাল ডাল নিতে পারবো না। তোমার ভাইকে তুমি এখান থেকে চলে যেতে বলো। সাবিত্রী, দাদা, বড় আশা করে নিয়ে এসেছি, ফিরিয়ে দেবে দাদা? বলো না বৌদি। সাবিত্রী, তুমি না কোলে পেটে করে মানুষ করেছো, তুমি না তাকে পুত্রের সেনে রেখেছো, আজ তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। বড় মুখ করে এসেছে তোমার কাছে, তুমি তুমি কি পারবে না তাকে? স্বামী, বেশ, তুমি যখন আদেশ করছো, তোমার আদেশ তো আমি লঙ্ঘন করতে পারবো না। সাবিত্রী, উত্তম আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, দাও উত্তম। তোমার এই চাল ডালগুলো একটু আঁচলটা ধরো তো। আমার আঁচলে ঢেলে দাও। উত্তম, উত্তম, এই তুমি আমাদের জন্য উত্তম! খাবার নিয়ে এসেছো। তুমি চাল ডাল এনেছো? এই তোমার না, চাল আর ডাল। তোমার পায়ের জুতো এনেছো, এই আমাদের খাবার। পারলে পারলে ভাই হয়ে দাদা বৌদির মুখে খাবারের পরিবর্তে জুতো তুলে দিতে পারলে। না না দাদা, না, বিশ্বাস করো, আমি চাইনি, আমি চাল ডাল নিয়ে আসছিলাম, কিন্তু পারলি না ওই জুতোটা দিয়ে আমার এই কালে 2বার 4বার করে বাড়ি মারতে পারলি না? দাদা, আজ আমি কিন্তু ফিরে যাচ্ছি, তোমাদের আমি সঙ্গে করে নিয়ে যাব না। না বৌদি, নিয়ে আমি যাব না, এই জুতোটা হাতে করে নিয়ে ফিরে যাচ্ছি। তো যাওয়ার পূর্বে বলে যাচ্ছি উত্তম, যে কাল্লাগিরি চক্রান্ত করে চাল ডাল ভরিয়ে জুতো ছাই ভরে দিয়েছে, যদি তোমার দেবর হয়ে থাকি আর তোমার ভাই যদি হয়ে থাকি, তাকে আমি কখনো ক্ষমা করবো না, না, না। কখনো না। না উত্তম, না। উত্তম, যা, যাস না। উত্তম, শুধু শুধু আমাদের জন্য তোমরা নিজেরা অশান্তি করো না। নীলিমাকে তুমি কিছু বলো না উত্তম। দাদা, তোমায় তো আমি কিছু দিতে পারলাম না, কিন্তু তোমার কাছে যাওয়ার সময় একটা জিনিস চাইবো, আমাকে দেবে? আমার কাছে তোমার কি পায়ের আছে? জুতোটা আমাকে দেবে? আমার পায়ের জুতো? হ্যাঁ দাদা, আমার পায়ের জুতো নিয়ে তুই কি করবি? কি বুকের মাঝে রেখে দাও দাদা, বুকের মাঝে। তুমি তোমার কাছে নেই, বুকটা আমার বড় খালি হয়ে গেছে, তাই তোমার জুতোটা বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার দাদা আমার কাছে আছে। উত্তম, দাদা, তোমার মনে পড়ে সেই ছেলেবেলার কথা, ছেলেবেলা যখন বাবা মারা গেছিল, মা মারা গেছিল, তখন আমার মাথাটা কোলে রেখে দিয়ে একটা গল্প শুনিয়েছিলে, রামায়ণের গল্প। হ্যাঁ, রামায়ণে তুমি তো বলেছিলে বলেছিলাম যে রামচন্দ্র রাজা হয়েছিল, সত্য কথা, কিন্তু সে বনবাসে চলে যাওয়ার পর ভরত যখন সিংহাসনে বসলো, সেই সিংহাসনে রামচন্দ্রের পা দোকানে এসে রেখে দিয়ে সে মনে করতো তার দাদা সিংহাসনে বসে আছে। ঠিক তেমনি তেমনি তোমার জুতোটা আমার বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো পারবি? আমার দাদা বুকে আছে। পারবি? পারবো দাদা, পারবি? দাও না, দাও দাদা, এ ভাই, আমি জোর করে তোমার জুতোটা নিয়ে যাবো। অযোধ্যায় রামচন্দ্র যেমন 14 বছর বনবাসে চলে গিয়েছিল,
ভারত রাজ্য চালিয়েছিল রাজ সিংহাসনে বসে পাদুকা দিয়ে, তেমনি আমার ভাই উত্তম সেও যেন পারে। পারে। বিদায় বিদায় দাদা। উত্তম, উত্তম। সাবিত্রী, দেখলে দেখলে সাবিত্রী, আমার ভাই উত্তম আজও আমাদের ভুলে যেতে পারেনি। ওগো, এখন আমাদের কি হবে? চলো চলো ওই গাছতলায় বসবাস করব, আর লোকের দ্বারে দ্বারে দু হাত থেকে ভিক্ষা চেয়ে। তুমি ঠিক বলেছ, চলো। আর এখানে দেরি নয়, আমাদের এই দুচোখ যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। উত্তম নিয়ে গেল দাদা বৌদির সাথে দেখা করতে, চাল ডাল দেবে বলে, কিন্তু ওই উত্তম তো ফিরে এলো না। আজকে উত্তম বুঝতে পারবে যে প্যাকেটে করে আমি কি নিয়ে গেছি। হ্যাঁ, যা করে তা মঙ্গলের জন্যই করে। ওই দাদা বৌদিকে ভাত রান্না করে খেতে দেবো? এই বাড়ি থেকে যখন আমি তাড়িয়েছি, তাকে আমি ভাত রান্না করে খেতে দেবো না। তাই তো আমি ভালো জিনিসের প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি। তাই তো। আচ্ছা, দাদা বলেছিল, দাদা তো মাঝে মাঝে কথা ভুলেই যায়। আমি বলেছিলাম তুমি আমাকে বিয়ে দিচ্ছ, ঠিক আছে আমি বিয়ে করেই অজপল্লী গ্রামে যাব, কিন্তু আমার তো মনে হয়। এই যে নীলিমা, তুমি এখানে, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। আরে তোমার কথাই চিন্তা করছিলাম তো। আমিও তো তোমার কথা ভাবছি। ডিউটিতে যায় দেরি করে করে বাড়িতে ফেরে, আজ তো তুমি তো দেরির ওভার করে দিয়েছো। ও নীলিমা, আমি অফিস থেকে বাড়ি আসছি, হ্যাঁ, এমন সময় তোমার দাদা তামান্নার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আমার দাদার সাথে? হ্যাঁ, সে কি বলছি জানো? কি বলছে? বলছি উত্তম প্রাণের বোনটাকে কিছু উপহার দিতে পারেনি, তাই বিদেশ থেকে আসার সময় একটা উপহার কিনে রেখে যেটা নিয়ে যাও। হ্যাঁ, দাদা তো বাইরে গেছিল, হ্যাঁ, আমার জন্য উপহার এনেছে। এনেছে মানে আমার হাতে দিয়ে বললে এটা তুমি নীলিমাকে দিয়ে দিও। আর দাদা যদি নিজে হাতে দিত আমি কত খুশি হতাম বলো। জানি খুশি হতে, কিন্তু কি করবে বলো, দুর্ভাগ্য তোমার, তোমার দাদা আসতে পেরো না, তা আমাকে দিয়ে দিল। দেখি দেখি কি উপহার দিয়েছে। তুমি হাত পাতাবে ঢেলে দিই। ঠিক আছে, দাও। কি ধরনের ব্যবহার? আমি তো সেটাই ভাবছি, যে থলেতে চাল ডাল ছিল সেই চাল ডাল সরিয়ে দিয়ে এই জুতো ভরেছে কে? চাল ডাল? হ্যাঁ, তা আমি কি করে জানবো? হারামজাদি, আজকে তোর 20 দাঁত আমি ভেঙে দেবো। মুখের ভাষা। আমি জানতে চাই চাল ডাল সরিয়ে জুতোর ছাই ভরেছে কে? আমি বলেছি তোমার দাদা বৌদিকে তুমি যাতে খেতে না দাও, এর জন্য যে বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দিয়েছি, বাড়ির কোনো জিনিসই তোমার দাদা বৌদি পাবে না। এটাও আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স করব। বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স করব। তুমি আমাকে ডিভোর্স করবে? হ্যাঁ, ডিভোর্স করব। বলো উত্তম, তুমি আমাকে ডিভোর্স করবে কি? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। তাই বুঝি? আর আমি যদি ডিভোর্স না দিই, তোমার কারো ক্ষমতাই নেই যে আমাকে তুমি ডিভোর্স দেবে। কিন্তু তুমি যে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, থাকবে কোথায়? কেন কলকাতায় থাকবো? কলকাতায়? আমার বাপি। তোমার বাপি যখন শুনবে যে আমার মতো একটা ছেলেকে ত্যাগ করে চলে গেছে, তখন তোমাকে সে বাড়িতে আশ্রয় দেবে না, তাই নাকি? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যার চক্রান্তে পড়ে তুমি এই কুপথে নেমেছো, সেই তোমার দাদা, সেও তোমাকে আশ্রয় দেবে না। আমার দাদা আমাকে আশ্রয় দেবে না? দেবে না, তার কারণ সে তোমাকে নিজ পথে নামিয়েছে তোমার বাবার সমস্ত সম্পত্তি দখল করার জন্য। শোনো, তবে চিন্তার কোনো কারণে আমি তোমাকে ডিভোর্স করে দিচ্ছি। তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে 100টা টাকা নিয়ে যাবে। 100 টাকা? হ্যাঁ, কেন? স্টেশনে নিয়ে গিয়ে বলবে, ও টিকিট মাস্টার, একটা হাওড়া যাওয়ার টিকিট দিন তো। সে তোমাকে হাওড়ার টিকিট দেবে, আর ট্রেন এলে চেপে সোজা হাওড়ায় নেমে পড়বে। হ্যাঁ, আর নেমে দেখবে তার ওর বিয়ে একটা বাস পাওয়া যায়, ওই বাসে উঠে কন্ট্রাক্টরকে বলবে, ও কন্ট্রাক্টর মশাই, আমাকে একটা সোনাগাছি যাবার টিকিট দিন তো। সোনাগাছি সেটা কোন জায়গায় জানো? কোন জায়গায়? বেশ্যাপল্লী। উত্তম, সেখানে অনেক মেয়েরা অনেক পুরুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে,
তুমিও সেখানে গিয়ে ওই মেয়েদের লাইনে দাঁড়িয়ে যাবে, আর লোকদের ডেকে ডেকে বলবো, তাদের মন্দির শুনুন, আমি গ্রামে গিয়েছিলাম গ্রামের বউ হয়ে, কিন্তু সংসার করিনি, ভাসুরকে যাকে তিরস্কার করেছি, স্বামীকে অবহেলা করে পরপুষলি রাত কাটিয়েছি, তাই তারা আমাকে দয়া করে এই সোনাগাছি পাঠিয়ে দিয়েছে। আসল বাবু বেশি লাগবে না, ভিজিট মাত্র 100 টাকা। আসল বাবু মাত্র 100 টাকা। না তোমরা, আমি কলকাতা সোনাগাছি যাওয়ার মেয়ে নয়। আমি যে বড় স্বপ্ন দেখেছি, আমি বোম্বাই যাব, সেইখানে আমি নায়িকার চান্স নিতে চাই। তাই তো আমার দাদা বলেছে যেমন করে হোক আমাকে সে বোম্বাই নিয়ে যাবে। দাদা, আরে এত চিৎকার চেঁচামেচি কেন তুমি করছিস? জানো না দাদা, তোমার কথা মতো শুনে হ্যাঁ। আজ আমাকে উত্তম দিবস দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমাকে 100 টাকা দিয়েছে, বলেছে কলকাতা সোনাগাছিতে যেতে। তাই? হ্যাঁ, এত বড় অপমান। আরে ছি 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 ছি, তুই হচ্ছিস আমার একমাত্র আদরের বোন, হ্যাঁ, আর আমি থাকতে তোকে কিনা সোনাগাছি? এত বড় নোংরা কথা তুই বলিস তো? ও দাদা, ওসব কথা বাদ দাও তো। উত্তম ছেড়ে দিয়েছে, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি যে বলেছিলে আমাকে বোম্বাই নায়িকা চান্স করে দেবে, আরে! আমার খুব ইচ্ছা আছে দাদা। বোম্বাইয়ে নায়িকা তোকে করব বলেছি, নায়িকা করে দেবো, হ্যাঁ। কিন্তু শোন, ওই সিনেমায় তুই কাজ করবি, হ্যাঁ। কিন্তু সেখানে একটু একটু গান গাইতে হয়, বুঝলি? আরে আমার গলায় তুমি গান শোনোনি? গাইতে পারবি? আরে বড় বড় পার্টিতে আমি গান গেয়েছি, আর তুমি বলছো গান গাইতে? গান জানি, ড্যান্স জানি। বেশ, আমাকে গিয়ে একটু শোনা তো। আচ্ছা তুমি দাদা হ্যাঁ। দেখো তো আমার এই ড্যান্স গান চলবে নাকি? বেশ বেশ, দেখি দেখি দেখি। ও গাছে ফল ধরেছে, সুপার সুপার। লোকে নজর পড়েছে, আর পাকাই ফল ওরা বুঝি পাকতে দেবে না। আমি বেড়া দিয়েছি, ফল আগলে রেখেছি, আমি বেড়া দিয়েছি, ফল আগলে রেখেছি, আর পাড়াটা তো বোম্বাইয়ের নায়িকা। বোম্বাই কার নায়িকা আমার একমাত্র বোন নীলিমা সুপারস্টার। কিন্তু জানিস না তুই সুপারস্টার হবি না মাটির তলে ঢুকবি? আমি চাই কামাল রায়, যা চাই তাই পাই। তোকে যদি আমি এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখি, তাহলে আমার বাপত্তির সম্পত্তির অর্ধেক অংশের মালিক তুই। তাহলে আমাকে পাগল কুকুরে কামড়াই নাই, তাহলে তোর মতন বোনকে আমি ইচ্ছা করে গলা টিপে মারতে পারি না? তুই মরবি, আর তোর মরণের সাজা পাবে উত্তম, আর ওই পারুল হবে আমার। আর আমি তাকে নিয়ে দীঘায় যাব হনিমুন করতে। বাপত্তি সম্পত্তি, বাপত্তি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হবে আমার। আমি কামাল রায়। ও ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও,
আমি কোথায় যাব? কোথায় গেলেই আমার এই সন্তানকে নিয়ে আমি একটু স্থান পাবো ঠাকুর? তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। পদ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্তনা দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, পথ বলে দাও তুমি কোন পথে যাই, কোন পথে গেলে মাগো সান্তনা পাই, দাও বলে দাও, দাও বলে দাও মা, দাও বলে দাও, দাও বলে মা। এত আলো দিয়ে তবু কেন আঁধার, তবুও তো হয় না মাগো ডাকার এত আলো দিয়ে তবু কেন আঁধার, আশিনি গলান জানো জানি না তবুও তো পাই না মাগো ডাকার দিন আছে দিন যায় রাত ভোর হয়, তবুও তো পাই না মাগো ডাকার জানি না কেমন করে পাবো এই অন্তরে আমার প্রাণ কাঁদে এই দাও বলে মা, পথ বলে দাও মা, দাও বলে মা, পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্তনা পাই, পথ বলে দাও মা, পথ বলে দাও মা, পথ বলে দাও, ওগো ঠাকুর, তুমি কি আমাকে এইভাবে জীবনে আমাকে বাঁচতে দিয়েছো?
সারা জীবন আমার সন্তানকে না খেয়ে না দেই, আমার ঘর নেই বাড়ি নেই, কেমন করে আমার জীবন কাটবে? আমার একমাত্র মেয়ে, সে যে দুবেলা দুমুঠো ঠিক মতন খেতেও পায় না। মেয়েটা আমার খিদের জন্য যে কোথায় খেলা করে কে জানে। কই রে মা, খুকি কোথায় গেলি মা রে? আমাকে ডাকছো মা? ওরে ডাকছি তো, এতক্ষণ কোথায় ছিলি বাবা? খেলতে গেছিলাম। খেলা করলে হবে? খেলা করলে আমাদের এই জীবনে সংসার চলবে না বাবা। তোর বড় বাবা মরে যাওয়ার পর থেকে এই সংসার আমাদের অভাবের হয়ে গেছে। আমরা দুমুঠো যদি কিছু না রোজগার করি তাহলে তো আমরা খেতে পাবো না বাবা। একটা কথা বলছিলাম জানিস তো মা, আমি বলছিলাম তোকে আমি যদি জুতো পালিশের বাস্ক একটা কিনে দেবো, তুই জুতো পালিশ করতে পারবি মা? পারবো তো। তুই যদি জুতো পালিশ করতে পারিস তাহলেই আমি একটা চায়ের কেল্লি কিনবো, দিয়ে চা বিক্রি করব। তুই 2 পয়সা রোজগার করবি, আমিও 2 পয়সা রোজগার করব মা। দিয়ে তোকে আমি অনেক অনেক পেট ভরে খাওয়াতে চাই জানিস তো বাবা। আজ থেকে তুই জুতো পালিশ করবি, আমি চা বিক্রি করব। সেই পয়সা পেয়ে মা বেটিতে দুজনে পেট ভরে আনন্দ করে খাবো, বুঝলি তো মা? চলো চল, মা। আমরা এই পথে পথে দুজনাই ভিক্ষা করে বেড়াবো। এই যে মায়েরা দাদারা সবাই আছে পথে যাচ্ছে, তারা নিশ্চয়ই আমাদেরকে দেবে। চো মা, আমরা আজকে সবাই ভিক্ষা করব। ওগো দাদারা, ওগো মায়েরা, আজকে আমার এই সন্তানের মুখ পানে তাকিয়ে তোমরা 2-10 টাকা যেমন পারবে তেমন দিও, না দিলে যে আমার এই সন্তানটাকে আমি মানুষ করতে পারবো না গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। পথে যেতে তোমাদেরই ঘরে কত সুখ আছে জানতে পারো তোমাদেরই ঘরে কত সুখ আছে জানতে পারো ইচ্ছে করে। কতদিন দেখি না পৃথিবীর আলো, কতদিন দেখি না পৃথিবীর আলো। এক মুঠো ভাত আজকে
কত সুখ আছে জানতে বড় ইচ্ছে করে। তোমাদের ঘরে কত